অমোক্ষণমঙ্গলাকারং ব্যক্তিং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুড মর্নিং, কেমন আছেন সবাই? আমি রিঙ্কু বলছি মিশিগান থেকে। ঘরে সবাই অসুস্থ, কি রান্না করব বুঝতে পারছি না। দুদিন নিরামিষ গেছে, মঙ্গলবার আর হচ্ছে ওই যে দোল পূর্ণিমা। বাচ্চারা কিছুই খেতে চাচ্ছে না, কারো মুখে রুচি নেই। আমার শাশুড়ি মা অসুস্থ, আমিও অসুস্থ, জ্বর কাশি লেগেই আছে। তাই একটু ঝাল ঝাল করে ট্রাই করতেছি কিছু রান্না করার জন্য। রান্না করতেছি এই যে ফ্রোজেন কিছু শিম ছিল, এগুলো দিয়ে আলু দিয়ে একটু মাছের ঝোল করব। মাছটা বসিয়ে দিয়ে আমি শুটকিটা রান্না করে নেব একটু ভুনা করে, যাতে মুখে লাগে। আমরা তো চট্টগ্রামের মানুষ, তাই শুটকি খুব ভালো লাগে। যাদা শুটকি যে দেখতে পাচ্ছেন আমি ছোটো ছোটো পিস করে ভিজিয়ে রেখেছি। এগুলো ভালো করে মশলা দিয়ে একটু ভুনা করে রাখবো, তাহলে আমার শাশুড়ি মাও খুব পছন্দ করে। এই যে এক পাশে মাছ বসিয়ে আর অন্য পাশে আমি শুটকি বসাচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। পেঁয়াজ যত বেশি দিবেন তত স্বাদ লাগে আর কি। পেঁয়াজগুলো ব্রাউন হয়ে আসলে অন্যান্য মশলাগুলো দিয়ে দেবো। আমরা যেহেতু চট্টগ্রামের মানুষ, শুটকি খেতে ভীষণ ভালোবাসি, তো শুটকি দিয়ে যে কোনো আইটেমই আমাদের ভালো লাগে। হ্যাঁ, ওই জন্য আপনাদেরকে রেসিপিটা শেয়ার করছি। ভালো লাগলে একদিন ট্রাই করে দেখবেন, খুব মন্দ না, খেতে ভালোই লাগবে আশা করছি। এই যে এখন দিয়ে দিব আদা আর জিরে, তারপর হচ্ছে লবণ আর ধনে গুঁড়ো। আমার আজকে আদা ব্লেন্ড করা নেই, তাই আমি ওই যে ব্লেন্ড করে দিয়েছি। শরীর একদম চলতেছে না, ইচ্ছে করছে না একটু ব্লেন্ড করি। বাড়তি কোনো কাজই করতে ইচ্ছে করছে না, মনে হয় এটা ভাইরাল। আমাদের বুঝতে পারছেন আমার গলাটা কেমন হুসখুস হয়ে গেছে, কোনো মুখে রুচি নেই। আমার মাছ রান্নাটা প্রায় হয়ে এসছে। শুটকির পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল। সরিষার তেল শুটকিকে অনেক সুস্বাদু করে, তাই একটু সামান্য সরিষার তেল দিয়েছি। ইউজুয়ালি আমি অলিভ অয়েল ইউজ করি, বাট মাঝের মধ্যে এই যে শুটকি একটু মানে ঝাঁঝালো তরকারির জন্য আমি একটু ওই যে মাস্টার্ড অয়েলটা ভালো লাগে, ওটা ইউজ করি। দিয়ে দিচ্ছি একটু ধনে আর জিরে গুঁড়ো আর হলুদ, সামান্য একটু লাল মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি, অল্প একটু পানি। এখন দিব স্বাদ মতো লবণ। আমি রসুনের কথা একদম ভুলে গিয়েছিলাম, এই যে একটু কুচি করে রসুন দিয়ে দিয়েছি ফালি করে, আর এটাতে না টেস্টটা অন্যরকম ভালো লাগে। আমি এখন শুটকি টাইট করে নেব। দিয়ে দিচ্ছি অল্প কাঁচা লঙ্কা কেটে আর অল্প ধনে পাতা। ব্যাস, শুটকি ভর্তা রেডি। দেখতে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। একদিন বাসায় ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো খেতে দেখবেন। চট্টগ্রামবাসীরা তো সবাই জানে, বাইরের দেশ থেকে যারা দেখছেন তাদের জন্যই বলছি, খুবই সুস্বাদু। মাছটা রান্না শেষ, আমার রূপচাঁদা শুটকি ভর্তা একদম রেডি। আপনারা যারা যারা খাবেন চলে আসুন। দেশি মুরগি, তাই আমি আলু দিয়ে ঝোল করে রান্না করব। আমাদের ঘরে সবাই এই ঝোলটাই পছন্দ করে, পাতলা ঝোল মাংসের, সেজন্য আমি আলু দিয়ে মুরগির মাংসটা রান্না করব। তার জন্য দেশি মুরগি তো ভীষণ হার্ড হয়, ওই জন্য আমি একটু সিদ্ধ করে নিচ্ছি। প্রথমে সিদ্ধ হয়ে গেলে নরম হলে তারপর রান্না করে ফেলবো। এটা রাইস কুকারে বসে দিয়েছি। আজকে যেদিকে যত শর্টকাট হয় ততই আমার জন্য ভালো, শরীর তো ভালো নেই, তাই কোনো রকমের টেনে টেনে কাজ করছি আজকে। অ্যামাজন থেকে আমার কিছু জিনিস আসার কথা, এখনো দেখি আসেনি। ওষুধ এসছে, আমার শ্বশুরের জন্য ওষুধ এসছে। কি ছেলের স্কুল থেকে কাগজ এসছে। তো বাজে ওয়েদার, অনেক অনেক ঠান্ডা। উফ, এয়ার কোয়ালিটি একদম খারাপ।
একদম মনে হচ্ছে কুয়াশায় ভরা। দেখেন আকাশটা দেখেন, মেঘাচ্ছন্ন। রমজান মাস বলে আমাদের এখানে ইয়েমেনিরা বেশি থাকে এই জায়গাটায়। রমজান মাস বলে এখানে মানুষের চলাচল দেখতেছি কম। আর ঠান্ডা তো কি বের হবে বলেন। মা, do you want candy more? ওকে। অ্যামাজন থেকে আমার অর্ডার করা জিনিসগুলো চলে এসছে। এখানে স্কিন প্রোডাক্ট কিছু আছে, ওখানের মধ্যে ছিল আনো ব্র্যান্ডের সবগুলোই। ওখানে ছিল একটা সিরাম, একটা ছিল ফেস ওয়াশ, একটা হচ্ছে টোনার। এই তিনটা আমি জিনিস স্কিনের জন্য অর্ডার করেছিলাম। আমি ইউজ করে দেখি আমার যদি ভালো লাগে আমি অবশ্যই আপনাদেরকে রিভিউ দেব। আর এটা আমি অবশ্য এখন 3 নাম্বার। সবাই বলে 3-4 বারের পরে ভালো রেজাল্ট আসে, তবে আমি 2বার রেজাল্ট ভালোই পেয়েছি। এটা হচ্ছে আমার 3rd টাইম প্রোডাক্টগুলো পারচেস করা। আর আরেকটা আমি যেটা জিনিস অর্ডার করেছি সেটা হচ্ছে যে রোজমেরি অয়েল। এই যে এটা হচ্ছে রোজমেরি অয়েল। আমার অনেক হেয়ার ফল হয়, তো আমি রিভিউ ভালো পেয়েছি। এটাতে ক্যাস্টর অয়েলও মিক্স আছে। সো ইউজ করে দেখি যদি এটা ভালো রেজাল্ট আসে আপনাদের অবশ্যই জানাবো। ছেলেকে যদি স্কুলে পাঠিয়েছি, অনেক অসুস্থ, তারও ভিতরে জ্বর। এরপরও কী করা, কতদিন স্কুল কামাই করা যাবে না, এই জন্য পাঠিয়ে দিয়েছি। আজকে একটু ব্যাটার ফিল করছিল তাই বলে, গতকালকেও পাঠাইনি জানেন। দেখি এর সামনে তো উইকেন্ড, আর কষ্ট করে 1-2 দিন যাবে। আজকে তো বুধবার, বৃহস্পতিবার শুক্রবার যাবে, তারপর আর 2 দিন ছুটি পাবে স্কুলে। যে মাংসটা প্রায় কষা পেয়ে গিয়েছে। আমার রান্না বান্নার সব কিছুই কমপ্লিট। এখন চুলো মুছে একটু রেস্ট করতে হবে, মাথা ভীষণ ধরেছে। চুলা বেসিন সব কিছু ধোয়া শেষ, মোছা শেষ। স্কুল থেকে চলে এসছে মোহিত, স্কুল থেকে চলে এসছে মোহিত। Hi Mohit, good. How are you? I'm good. You good? Good. Hello, everyone. I'm It's vlogger, nice. you know. You good? Yeah. How was your day coming? Very good. How about you? I'm good. I'm good. See you Get some tomorrow. rest? Yeah. Okay. See you It's always tomorrow. Good to see you. Okay. See Bye-bye. you. Mohit, there's nothing came up. How was your school? আমার মেয়ে প্রতিদিন ভাইয়ের জন্য ওয়েট করে, ভাই কখন স্কুল থেকে আসবে। Did you say bye to the guy who brought Mohit? Close the door. Close the door. Thank you, baby. Thank you. Watch your hand. Bye. এখন সন্ধ্যে 7টা, বাচ্চারা ঘুম থেকে উঠে পড়েছে। এখন তারা স্ন্যাক খেতে চায়। কি বানাবো বুঝছি না, কারণ মুখে কোনো রুচি নেই। তারা এটা না ওটা না অনেক তালবাহানা করছে। এই যে এটা একটা পাঞ্জাবি সমোচা ইন্ডিয়ান স্টোর থেকে এনেছিল আমার হাজব্যান্ড। ও প্রায় সময় নিয়ে আসে ডালপুরি, তারপর হচ্ছে সমোচা। এটা 5.99 দিয়ে 10 পিস বানানো যায়। ভালো খেতে, খারাপ না। এটা হচ্ছে মিনি ডালপুরি, আমাদের বাসায় সবার পছন্দের একটা খাবার। সন্ধ্যেবেলার জন্য একদম পারফেক্ট খাবার। যদিও গ্যাস হয় সবার, এখনও দেশের মতো সেই পুরিটা খেতে খুবই ভালোবাসে সবাই। তো বানাচ্ছি সমোচা আর ডালপুরি, আর বানাবো একটু সালাদ। আসলে আমরা যদিও আমেরিকায় থাকি, আমাদের সেই বাংলাদেশের মতো অভ্যাসটাই রয়ে গিয়েছে। মানে আমরা সবসময় বাংলাদেশি খাবারটাই প্রেফার করি। সেজন্যে আমি বা আমার হাজব্যান্ড যেই যাই না কেন দোকানে, গ্রোসারি স্টোরে বেছে আমরা বাঙালি খাবারগুলো পিক আপ করে নিয়ে আসি। দেখা যায় আমরা এশিয়ান বাচ্চা হিসেবে আমাদের বাচ্চারাও কিন্তু এই খাবারগুলো খুবই পছন্দ করে। That's for you. Eat. Is it tasty? Eat. কি আনছে তোমার জন্য দেখি তো, কি আনছে দেখি। টেডি বিয়ার। ও দেখি তো লায়ন।
তো এসব কি দেখি তো দেখি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটা ভালো লাগলে একটু লাইক করে দিবেন, পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।